ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। একটা কিভাবে পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন করতে হয় ফটোশপে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ইজি টিউটোরিয়াল শিখে নেব। তো আজকে আমরা শিখে নেব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে একটা ব্যানার ডিজাইন বা একটা পোস্টার ডিজাইন করতে হয়। তো আজকে আমরা শুরু করছি। তো চলো শুরু করা যাক ভিডিও। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তো এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে আমরা কী করবো, একটা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। কী করবো, সে কোথা থেকে নিব, আমি জাস্ট ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট নিউ একটা অপশান আছে, এই অপশানে আমরা যেতে পারি, অথবা আমরা কী করতে পারি, কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল+N করতে পারি। তাহলে আমাদের কী করে একটা একটা পপ আপ বার চলে আসবে, অথবা আমাদের কী করবে, একটা সাইজের যে একটা কন্ট্রোভার্সি সেটা চলে আসবে। তো এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন সাইডে নিব, এখানে জাস্ট এখানে আমরা ক্লিক করবো। এখানে সোশ্যাল মিডিয়া সাইজ 1080 বাই 1080 জাস্ট ক্লিক করে দেবো। এখানে জাস্ট পিক্সেল ইঞ্চি এটা 72 আছে, 72 থাকবে। 8 GB মোড, এখানে হোয়াইট, আর এখানে কী করে ওরিয়েন্টেশন এটা সামনেটা করে দেবো। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো। তো দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট সাইজ আমাদের কিন্তু এটা বসে গেছে। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার চুজ করে নেবো। এখান থেকে জাস্ট ফাইল অপশানে যাবো। ফাইল থেকে কী করি, জাস্ট প্লেস এমবেডেড অপশানে যাবো। এখান থেকে জাস্ট আমার একটা ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে ওপেন করে নেবো। তো জাস্ট আমাদের পারফেক্ট সাইজ অনুযায়ী ইমেজটা বসে যাবে। জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নিই। তো দেখতে পাচ্ছেন তো লোড হয়েছে আমার ইমেজটা। তো জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন ইমেজটা আমার কিন্তু চলে এলো। এখান থেকে আমি কী করবো, জাস্ট এ কোণা থেকে আমি টান মেরে আমরা কী করবো, পারফেক্ট সাইজ অনুযায়ী এটা আমি কিন্তু পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে আমি কিন্তু বসিয়ে দেবো। তো জাস্ট ডান, ওকে। এখান থেকে যে আমাদের কিন্তু ইমেজটা বসে গেছে। এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে জাস্ট এই যে একটা দুটো আছে ভাড়া ইমেজ, সেটা আমি পিএনজি একটা অলরেডি আমি ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট ইমেজটা কী করবো, এখান থেকে প্লেস এমবেডেড অনুযায়ী এটা এখান থেকে আমি বসিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন সিম্পল একটা ডিজাইন। তো জাস্ট এই ইমেজটা জাস্ট এইখান থেকে ছোট করে দিলাম, আর এই এই মাঝ বরাবর এখান থেকে আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার কী করবো, এটা জাস্ট হালকা আমরা এটা কাস্টমাইজ করবো কালারটাকে। এটা জাস্ট এখানে যেটা আছে সেটা জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম। এখান থেকে কী করবো, এফএক্স অপশানে আমরা চলে এলাম। এখান থেকে জাস্ট ড্রপ সেটা আমরা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কী করবো, ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে মোডটা লাগবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখান থেকে আমি কম বেশি আমি এটা করতে পারি এখান থেকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, বা এটা আমি হালকা বাড়িয়ে দিলাম, এটা হালকা অপাসিটিটা এখান থেকে আমি কিন্তু কমিয়ে দিলাম। সো ডান, ওকে। ওকে বাটনে ওকে করে দিলাম। এরপর আমরা কী করবো, জাস্ট এটাকে আমি একটা কপি করে নিলাম। কপি করার পর কন্ট্রোল+T দিয়ে দেবো। এটা কী করবো, কন্ট্রোল+T দিয়ে দিলাম। কন্ট্রোল+T দেওয়ার পর এখানে কিন্তু আমরা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টার্ন মেরে এইখানটার কাছে আমি কিন্তু বসিয়ে দিলাম। সো ডান, ওকে। তো দেখতে পাচ্ছেন এরপর আমাদের কী করতে হবে, এখান থেকে জাস্ট একটা হরে কৃষ্ণ একটা টেক্সট আছে, সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসছি অলরেডি। তো এখানে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা জাস্ট আমি এখান থেকে মুভ করে কিন্তু আমি এইখানটার কাছে নিয়ে চলে এলাম। জাস্ট কন্ট্রোল+T দিয়ে দেবো। কন্ট্রোল+T দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট এটাকে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার জন্য আমরা কী করবো, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার জন্য কী করতে হবে, কন্ট্রোল+T দিয়ে দেবো। তো জাস্ট তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা জাস্ট এখান থেকে আমি কি করব, এখান থেকে কাস্টমাইজ করে নেবো। এখান থেকে জাস্ট আমি ছোট বড় এখান থেকে আমি কিন্তু জাস্ট করতে পারি। তো জাস্ট এই পজিশনে আমরা কিন্তু রেখে দিলাম। এখানে জাস্ট রাইট বাটনে রাইট ক্লিক করে দিলাম। তো ডান, ওকে। এটা যদি আমি যেমন আছে থাক, এটা অন্য কিছু আমি করতে পারি। তো এটা নর্মাল যেরকম আছে সেরকম আমরা কিন্তু রইলো। এখান থেকে জাস্ট আমরা কি করতে হবে, এখান থেকে জাস্ট একটা ইমেজ আছে ঘর ভাড়া, সেই ইমেজটা কিন্তু এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো এখান থেকে। সো দেখতে পাচ্ছি এখানে ঘর ভাড়া একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে এখান থেকে আমি কিন্তু দেখবো যে কোন ইমেজটা আছে এখান থেকে। তো জাস্ট আমি দেখে নেবো এখান থেকে। তো এখান থেকে ক্লিক করে দেখবো যে কোনটা আছে আমার। তো এটা আমার নাই, এটাও নাই, এটা আছে আমার মনে হয়। তো ঠিক আছে, এই ইমেজটা জাস্ট মুভ করে আমি কিন্তু এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। সো ডান, ওকে।
তো ডান ওকে নিয়ে চলে এখান থেকে যদি আমি এটাকে ড্রপ শ্যাডো আমি দিতে পারি, তো এখান থেকে দুটো অপশান আছে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য, এখান থেকে আমি কিন্তু ড্রপ শ্যাডো দিতে পারি। আরেকটা অপশান আছে আমরা ব্রাশ টুল দিয়ে আমরা ড্রপ শ্যাডো আমি কিন্তু দিতে পারি। তো আমি জাস্ট এটা আমার পারফেক্ট লাগবে, তো এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ড্রপ শ্যাডোটা এখান থেকে। সো এখান থেকে অপাসিটি হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে এটা হালকা, এখান থেকে এটা দিয়ে দিলাম, এখান থেকে এটা হালকা দিয়ে দিলাম, এখান থেকে এটা হালকা কমিয়ে দিলাম ডান ওকে। তো এটা চতুর্পাশে কিন্তু এটা মানে চারিদিকে কিন্তু এটা ড্রপ শ্যাডোড হয়ে যাবে। এখান থেকে যেটা করবে, এখানে যে নামের যে পিএনজিটা আছে, আমি একটা পিএনজি ডাউনলোড করেছিলাম নামের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গুগল থেকে। তো এটা ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আর আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে যেটা আমি যে ইমেজটা ছিল সেই ইমেজটার উপর ক্লিক করব কন্ট্রোল টি দেওয়ার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি কি করব, জাস্ট কাস্টমাইজ করে দেবো এখানে। তো জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি, আমরা জাস্ট লোডিং হয়েছে আমার, জাস্ট সিস্টেম হালকা কিছুটা স্লো কাজ করছে আমার যেহেতু। তো এখান থেকে এই পজিশনে মাঝ বরাবর রাখবো, এখান থেকে জাস্ট রাইট বাটন রাইট করে নেব। তো বুম, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শ্রীকৃষ্ণ কীভাবে একটা আমরা ব্যানার ডিজাইন বানাতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন। চলো টাটা বাই বাই, আজকে ভিডিও এইটুকুই ছিল, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।